Assalamu alaikum. Hello everyone. This is Fad Billah. Once again back. I hope you are doing great. I am fine by the grace of Allah. Welcome to my new another blog. আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কৃষিকাজ। অনেকে আমরা কৃষিকাজকে অপছন্দ করি, তো আমি বলবো কি আপনারা যদি চাকরি ট্রাই করেন, যদি চাকরি না হয় এসে কৃষিকাজ করুন। আপনারা যদি ব্যবসা বাণিজ্য লস খান তাহলে এসে কৃষিকাজ শুরু করুন। কারণ কৃষিকাজ এমন একটা জিনিস, আপনি আপনার জায়গা থেকে যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবেই শুরু করতে পারেন। তা আমি যেহেতু কৃষকের ছেলে, আমার বাবা একজন কৃষক, আমার বাবা একজন টিচার, কিন্তু পাশাপাশি তিনি শিক্ষকতার পাশাপাশি তিনি কিন্তু কৃষিকাজ করেন। আমি জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত দেখে আসছি যে আমার বাবা তিনি টুকটাক কৃষিকাজের সাথে জড়িত। তো সেই সূত্রে আমিও কৃষিকাজ পারি এবং আমিও ট্রাই করতেছি। আমি একটা ভুট্টা ক্ষেত লাগাইছিলাম, তো সেই ভুট্টা ক্ষেতে আজকে পানি দেবো। আপনারা হয়তো ইতিমধ্যে এর আগে আমার ভুট্টা ক্ষেতটা দেখেছেন যে আমি একটু কাজ করছিলাম। তো আজকে ফাইনালি একটু সার এবং পানি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো আমি যেহেতু বাসায় চলে আসছি, এই আমাদের মোটরটা ছিল, এই মোটরটা দিয়ে অন্য কেউ পানি তুলতে পারে না, কারণ অল্প একটুতে গ্যাস করে, মানে লিক হয়ে যায় আর কি। যদি এখান থেকে হাওয়া লিক করে তাহলে কিন্তু সহজে পানি ওঠে না। তো আমি ফাইনালি পানি তুলতে পারছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমাদের এই ড্রেন দিয়ে আমাদের সরাসরি আমাদের জমিতে পানিগুলো চলে যাবে। আর মজার বিষয় হচ্ছে এখন বর্তমানে আমাদের এলাকায় প্রায় কি বলবো 90%ই আলু আবাদ করছে মানুষ। ঠিক আছে, অনেকেই হচ্ছে চাষি হয়ে গেছে, কেমন ট্রেন্ডিং হয়ে গেছে। অনেক চাষি যেমন হচ্ছে টিকটক বা অন্য কিছু মানুষ ভাইরাল হওয়ার জন্য চিন্তা ভাবনা করে না, সেম অবস্থা আমাদের উত্তরবঙ্গের মানুষ। তারা বিভিন্ন ধরনের ফসল ফলাতো, গম, ভুট্টা, কাউন, আরও মিষ্টি আলু, অনেক ধরনের কিছু আবাদ করতো। কিন্তু এখন সবাই ওই যে মানে ভাইরাল বিষয় একটা আছে না, যে তাদের একজন আলু যদি আবাদ করে সবাইকে আবাদ করতে হয়, এমন একটা বিষয়। তো সবাই এখন মূলত আলুর দিকে ঝুঁকছে। আলুর দামও অনেক রেট, এখন কৃষকের মাথায় হাত। তার বিভিন্ন চিন্তায় জর্জরিত, কীটনাশক, সার, ঔষধ, এগুলো হচ্ছে অনেকেই বাকি নিয়ে তার আবাদ করতেছে, না জানি কি হয়। দোয়া করি অবশ্যই কৃষকের ভালো কিছু হোক। আপনারা দোয়া করবেন কৃষকদের জন্য। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বর্তমান বাসায় আসছি, এজন্য এরকম গ্রামীণ ব্লগ করতেছি আর কি। জানি না ব্লগিং কেমন হয়, তারপরে চেষ্টা করতেছি নিজের জায়গা থেকে কি আর করার, কারণ ভিডিও করা আমার শখ। বাংলাদেশে অনেক কৃষকই আছে যারা হচ্ছে কঠিন পরিস্থিতিতে এখনও নিজের জায়গা থেকে কৃষিকাজ করে যাচ্ছে। তো অবশ্যই কৃষকের মূল্যায়ন করা উচিত, কারণ একজন ব্যবসায়িক যদি তার ব্যবসায় লস করে তাহলে সে কিন্তু ব্যবসাটা ছেড়ে দেয়, আর কৃষক যদি তার কৃষিকাজে লস করে তারপরেও সে কন্টিনিউ করে। এজন্য কৃষককে অবশ্যই মূল্যায়ন করা দরকার, কারণ বাংলাদেশে আমরা কৃষি প্রধান দেশ, আমরা সবাই টুকটাক কৃষিকাজের সাথে প্রত্যেককেই জড়িত। আমরা রংপুরি মানুষ, উত্তরবঙ্গের মানুষ, আঞ্চলিক ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমরা কৃষিকাজ করতেও ভালোবাসি। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আঞ্চলিক ভাষায় কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।